गुड इवनिंग बंधुरा आज के भिडियोटा এখন এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 8:30 বেজে গেছে সন্ধ্যেবেলাই বলছি। আমরা এই সময় সেকেন্ড রাউন্ড চাটা খাই 6:30টার সময়। তো একবার চা খাওয়া হয়ে গেছে, তারপর এখন আবার চা নিয়েছি। ওদেরকেও চা আর চিড়ে ভাজা দিয়ে এসেছি ও ঘরে, আর আমার চাটা আমি এই ঘরে নিয়ে এসেছি। চা আর চিড়ে ভাজা এখন খাবো। এটা ভাপা চিড়ে, এটাতে তেল মশলার কোনো ব্যাপার নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্নাটা হয়েছে টকের ডাল হয়েছে, আর ডাঁটা আলু কুমড়ো বড়ি বেগুন এগুলো দিয়ে একটা তরকারি হয়েছে। ওই তরকারিটা মা করেছে। আর এইটা ডিমের ডালনাটা আমি করেছি, মানে করছি, এখন হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডিমের ডালনাটা হয়ে গেলে তারপরে চা বসাবো। ভাতও হয়ে যাবে ততক্ষণে। ভাত ততক্ষণে অবশ্য হবে না, ভাতটাই বসিয়েছি। ভাতটা হোক, আর ডিমের ডালনাটা হয়ে গেলে নাবিয়ে দিয়ে চাটা করে নেবো। চা করে চা খেয়ে তারপরে স্নান করতে যাব। ওরা তো এখন চলেই গেছে, দুটো বাথরুমে স্নান করছে। হয়ে গেলে চলে আসবে, আর তারপর আমি পরে করব। আমি চাটা খাবো তারপরে। দেখো ডিমের ডালনাটা হয়ে গেছে। আজ একটু হালকা পাতলা করে ডিমের ডালনাটা করলাম। ও বলছে খুব সুন্দর খেতে হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে, হালকা করে করেছো, খুব ভালো খেতে হয়েছে। হ্যাঁ, টমেটো ধনেপাতা পেঁয়াজ এগুলো সব দিয়েই করেছি। আর ভাতের দেখো, ভাতের ফ্যানও ঝরানো হয়ে গেল, চাও হয়ে গেছে। চা বসিয়ে দিয়েছি, চা এখন হচ্ছে অবশ্য। যে চাটা এখন বসিয়েছি, সবে ফুটে উঠেছে, ছেঁকে নিয়েছি। যে চা হয়ে গেছে। 3 কাপ চাই করি। এখন তো 1:30 বাজছে, 1:30টার সময় তো বেশি চা করে লাভ নেই। 3 কাপ চা করে নিই, ব্যাস হয়ে যায়। চা হয়ে গেল, এখন চা খাবো, তারপর স্নান করবো। আমি এই চা করে তাড়াহুড়ো করে চা খেয়ে আমার একদম পোষায় না। চাটা করে নিয়ে বেশ আরাম করে বসে আমি চা খাই, তারপরে অন্য কথা। আগে ভালো করে চা খাবো, তারপর দুধ চা বিশেষ করে। গুড ইভিনিং বন্ধুরা, মাঝে আর কোনো ভিডিও করিনি, একবারে সন্ধেবেলা ভিডিওটা করলাম। তখন দেখালাম চা হয়ে গেছিলো, তখন তো বিস্কুট দিয়ে খেয়েছি, তারপরে কেক নিয়ে খেলাম, কেক দিয়ে। আর ওদেরকেও কেক আর চা দিয়ে দিয়েছি, আর আমারও এখানে কেক আর চা নিয়ে এসেছি, এখন এটা খাই। আগের দিন আর কিছু ভিডিও করিনি। দেখো চা হয়ে গেছে, বেলার চা এটা। তারপর সন্ধেবেলা চা নিয়ে নিয়েছি, এখন চায়েরই পরপর দিয়ে যাচ্ছি। সন্ধেবেলা চা নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে এই টেবিলটা আজকে সমস্ত পরিষ্কার করলাম। এই এতটা জিনিস আমি খাটেতে একটা তোয়ালে পেতে সব নাবিয়েছিলাম, কারণ আমি বাড়িতে যখন ছিলাম না সেই সময় থেকেই আমার মানে পরিষ্কার করবো ভেবেছিলাম, তারপরে তো হয়ে ওঠেনি নানা রকমের এতে। আর এই উপরে এটা, এই বুক কেসের ওপরটাও করেছি, এইটাও চেঞ্জ করেছি, সব টাওয়েলগুলোকে চেঞ্জ করেছি। তারপরে ড্রেসিং টেবিলটাও করে নিলাম। আর মানে পেরে উঠছিলাম না, এত জিনিস আমার কী বলবো। ড্রেসিং টেবিলে পরিষ্কার করা হয়ে গেছে, করে ধূপ দিয়ে দিয়েছি, ধূপবাতি দেওয়া হয়ে গেছিলো, বাতি দিয়ে দিয়েছিলাম, বাতিটা নিভিয়ে দিয়েছি, ধূপটা জ্বলছে। আর টেবিলের সমস্ত ভালো করে মুছে নিয়ে, ওই টেবিল ক্লথটা চেঞ্জ করে সমস্ত জিনিসগুলো মুছে নিয়ে তারপর আবার সমস্ত গুছিয়ে রাখলাম টেবিলে। আর এই যে বুক কেসের ওপরটা দেখলে ওই জায়গাটাও পরিষ্কার করেছি। তারপর এখানে শোকেসের ওপরটা একটু পরিষ্কার করলাম। চেয়ারটাতে যেমন লক্ষ্মীর ঘট আছে, আর এই যে এটা ইস্ত্রিটাও যেখানে থাকে সেখানে তুলে রাখবে। চোস্তা পাঞ্জাবিটা ইস্ত্রি করেছে, তুলবে। আর এখানে এই চেয়ারটাতে হচ্ছে আমার সব কাজের জিনিস থাকে। এই যে ব্লুটুথ হেডফোনটা রয়েছে, দেখলে চশমা টশমা সব কিছু ওখানেই থাকে আমার। এই যে টেবিলটা দেখিয়ে দিলাম, একদম ভালো করে গুছিয়ে রেখে দেওয়া হয়ে গেছে, গুছানো রেডি। এটা রেডি, এটাও রেডি। এখানে আমার ফোনের চার্জটা দিই। এখানে ওই যে মশামারা ব্যাট, ওটাও চার্জ হয়। আর আমি ভেস্টিজ ক্যালসিয়ামটা খাই, ওটাও মানে তোমরা দেখতেই পেলে রাখা রয়েছে। আর প্রেশারের ওষুধটা আছে। তো এই যে ড্রেসিং টেবিলটাও করেছি, সবই হয়ে গেছে, দেখিয়ে দিলাম। অনেক দিন পর করলাম, নভেম্বর মাস থেকে করতে পারিনি। নভেম্বর মাসে তো চলে গেলাম ও বাড়িতে, বাবার অ্যাক্সিডেন্টটা হলো যখন, 32 দিন থাকিনি। তারপর বাড়ি এসে এদিক ওদিক করে, তারপর নিজের শরীর খারাপ প্রচণ্ডই হয়েছিল। ওই সমস্ত নিয়ে কাটতে না কাটতে তখন ওই দাঁড়িয়ে অত পরিষ্কার করা পারছিলাম না।
এইসব করতে করতে আর রাস্তা হলো, রাস্তা হওয়ার পর এত সিমেন্ট বালি ধুলো উঠছে যে একদিন অন্তর অন্তর ড্রেসিং টেবিল সব কিছু পরিষ্কার করতে হচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে এই আবার চলে গেলাম ওখানেতে, মা মারা গেল 16ই মার্চ, ওই ব্যাপারে চলে গেলাম আবার ওখানে অনেকদিন পরে এসে তারপরে আবার ডাক্তার দেখিয়ে আসলাম পায়ের যন্ত্রণার জন্য, কোমরে যন্ত্রণার জন্য এসে তারপরে তাও কিছু করার নেই, কষ্ট করে হলেও ওখানটা আজকে করে নিলাম এগুলো। আর ড্রেসিং টেবিল তো রোজের রোজ করতে হচ্ছে, না হলে হবেই না। এই পরিষ্কার করবো, একটু পরে দেবে সাদা হয়ে গেছে, ধুলো উঠছে এত। শুধু ড্রেসিং টেবিল না, ড্রেসিং টেবিল শোকেসের ওপর সেই চেয়ারগুলো, মানে লক্ষ্মী ভাট, মানে ঘরটা সমস্ত কিছু পুরো সাদা হয়ে যায় একদিন যদি আমি কিছু না করি। এত মানে আর বিরক্ত লাগছে, এত রাস্তার ধারে ঘর না, ভালো লাগে না। সমস্ত পরিষ্কার করে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসে তারপরে একটুখানি বসলাম, ওই চিয়া সিডসটা ভেজালাম, চিয়া সিডসটা পরে খাবো, ভিজিয়ে রাখলাম। আর একবার চা নিলাম, এখন বাজছে 8:30। ওদেরকেও চা আর বিস্কুট কেক দিয়ে এসেছি, আর আমারও চা বিস্কুট কেক নিয়ে এখন একটু বসি, এখন চা খাবো, একটু আরাম করে চা খাবো, তারপর অন্য কথা। এখন আর কোনো কিছু নয়, সেই 9:30 পৌনে 10-এর সময় রুটি করতে যাব। মানে প্রচণ্ড গরম লাগছে আর একদম পারছি না। আর চিয়া সিডসটা রেখেছি, চিয়া সিডসটা খাওয়ার আধ ঘন্টা আগে খেয়ে নেবো। 10:30টায় খেলে আমি 10টা নাগাদ চিয়া সিডসটা খেয়ে নেবো। এটা আবার খাওয়া শুরু করলাম, অনেকদিন খাওয়া হয়নি, মানে ঠিকঠাক নিয়ম করে খাওয়া হচ্ছে না চিয়া সিডসটা। আমারই দোষ, খাওয়া হচ্ছে না, মানে ভিজিয়ে খেলেই হয়, খাওয়াই হচ্ছে না, সেটাই হয়ে উঠছে না। আজ থেকে আবার খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি চা আর বিস্কুট কেক এটা খাই, তো পরে আবার আসবো। আজকে রাত্রিবেলার কিছু করা ছিল না, দিনের বেলা তো ডিমের ডালাটা হয়ে গেছিলো, রাত্রিবেলায় কিছু করা ছিল না। রাত্রিবেলার জন্য রুটি তরকারি অর্ডার করবো ভেবেছিলাম, মা বলে রুটি তরকা করে দিবি, বললাম হ্যাঁ সে তো করতেই পারি। জোম্যাটোতে রুটির তরকা অর্ডার করতাম, আমার জোম্যাটোর যে গোল্ড মেম্বারশিপ কার্ডটা আছে ওটাও কালকে শেষ হয়ে গেছিলো, সেদিন শেষ হয়ে গেছিলো, আমি যেদিন অর্ডারটা করলাম কার্ডটাকে রিনিউ করলাম। আর এবার তাহলেও মানে অর্ডারটা যখন আমি দেখলাম যে না রুটি তরকারিতে হচ্ছে না, আমি ওখান থেকে নিয়েও নিই, সেদিনকে রুটি তরকা দোকানটা খুলিনি, ওই জন্য আমি অদিতি রেস্টুরেন্ট, যেটা মায়েসে, শ্রীরামপুর মায়েসে, ওখান থেকে চাউমিন নিলাম, এগ চিকেন চাউমিন 2 প্লেট নিলাম। আর তা তো লকটা ঠিক খুলছিল না, একটা মানে ওপেন হচ্ছিল। আর একটু চপটা নিলাম, ওই ভেজিটেবিল চপ 4টে নিলাম, ওপেন হয়ে গেল, 2টো অফার পেলাম পরপর, আর অনেকটা কমলো যে চপটা। আর রাত্রিবেলা দেখো চলে এসেছি চাউমিনটা নিয়ে। আমি ভুলেই গেছিলাম, ভিডিওটা করা হয়নি, তারপর আবার ভিডিওটা একটুখানি করলাম, তখন একটু সবে 2 চামচ 4 চামচ মতন খেয়েছি, না ভুলে গেছি। আর এই পরিমাণটা এখনও আছে, আর 1 প্লেট ওকে দিয়ে এসেছি, আমার থেকে খানিকটা দিয়েছি মাকে, শাশুড়ি মাকে আমার হাজব্যান্ডের থেকে দেওয়া হয়েছে, আমার থেকেও দেওয়া হয়েছে, হয়ে যায় 2 প্লেট নিলেই ঠিকঠাক হয়। এখন আর 3 প্লেট অর্ডার করি না, ফালতু সে পরের দিনের জন্য পড়ে থাকবে, পরের দিন আবার আমার গরম করতে হবে, ভালো লাগে না সবার। 2 প্লেটে আরামসে 3 জনের হয়ে যায়, 2 প্লেটই অর্ডার করে দিয়ে জন্য। রুটি তরকা পেলাম না বলেই চাউমিনটা অর্ডার করলাম, অনেকদিন পর নেওয়া হলো, ভালো করে বেশ। আর এখন কিছু নেব না, গরম প্রচণ্ড। আজ এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগ দেখো। আর যারা যারা নতুন আসছো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাই। গুড নাইট।